তোমাদের সবার পছন্দের কাঠদানা জামদানি কিন্তু এখন মার্কেটের স্টোরে চলে এসেছে। হ্যালো সবাইকে। তোমরা অনেকেই তো আমাকে জিজ্ঞেস করে থাকো, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাতকুল্লা, যেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরের পরের স্টেশন। সামনে তো দুর্গাপুজো এবং বিয়ের সিজন দুটোই একসাথে আসছে। আমি তো আমার শপিং টুকটাক শুরু করে দিয়েছি, তার জন্য আজকে একটু কৃষ্ণনগর চলে গেছিলাম মায়ের সাথে শপিং করতে। ট্রেনে এই কুচু কুচু বাচ্চাটার সাথে দেখা হয়ে গেছিল, তার জন্য আমি একটু ওর সাথে খেলা করে নিচ্ছিলাম। তারপরে আমরা কৃষ্ণনগর স্টেশন পৌঁছে যাই। আর এখন জানো তো, কৃষ্ণনগর থেকে যেহেতু এনজেপি যাওয়ার ট্রেন হয়েছে, সেই জন্য সেখানকার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অনেকটা লম্বা বাড়িয়ে দিয়েছিল এবং সেখানে কিন্তু কাজ হচ্ছিল। কৃষ্ণনগর যাবো আর সেখানকার ডালপুরি খাবো না তা কি হয়? তাই সেখান থেকে গরম গরম ডালপুরি নিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু পুরো ভেতরে ডাল ছিল, দারুণ লাগছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থানে, যেটা হলো কৃষ্ণনগরের হোলসেলের হাটে। তারপরে আমরা থার্ড ফ্লোরে চলে আসি সিঁড়ি দিয়ে উঠে, আর এখানে কিন্তু স্টলে স্টলে সবাই শাড়ি নিয়ে বসেছিল এবং তাদের শাড়ির কালেকশন কিন্তু সবই মোটামুটি শান্তিপুরের শাড়ির কালেকশনই ছিল। দুর্গাপুজো আসতে তো বেশি দিন সময় নেই, তার উপরে এই বছরই আমার ফেয়ারওয়েল রয়েছে, তার উপরে এই বছরই আমার দিদির বিয়েও রয়েছে। সেই কারণে কিন্তু আমাকে মোটামুটি অনেকগুলোই শাড়ি কিনতে হবে, তার জন্য আমি শাড়ি দেখতে চলেই গেছিলাম। আর সেখান থেকে আমার কিন্তু শাড়ি পছন্দও হয়ে গেছিল এবং আমি মোটামুটি একটা শাড়ি নিয়ে, বৃষ্টি পড়ছিল বলে টোটোয় করে স্টেশন চলে এসেছিলাম। আমাদের ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল, তারপরে ট্রেনে বসে এই বৃষ্টির হাওয়া খেতে খেতে আমরা বাড়িতে চলে এসেছি।